কল্পতরু চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি বর্ধমান 108 শিব মন্দিরে। আজকের আলোচনার বিষয় বাংলার চৈত্র মাস এবং ইংরাজির 15ই মার্চ থেকে 14ই এপ্রিলের মধ্যে যাদের জন্ম তাদের প্রকৃতি, ভাগ্য, বিবাহ, স্বাস্থ্য এবং যোগ্যতা সম্পর্কে। চৈত্র মাস বাবার মাস, তাই আমাদের এই মাস ফলের সর্বশেষ মাসটি বাবার ধামে এসে আপনাদের সামনে তুলে ধরলাম। আলোচনার সাথে সাথে আজ মন্দিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরব। যাদের সঠিক জন্ম সময় জানা নেই তারা শুধুমাত্র জন্ম মাস বা জন্ম দিনটি থেকে নিজের সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের এই সাবস্ক্রাইবই আমাদের উৎসাহ বাড়িয়ে দেবে। যারা পূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে ধন্যবাদ জানিয়ে এই চৈত্র মাস বা ইংরেজির 15ই মার্চ থেকে 14ই এপ্রিলে যাদের জন্ম তাদের প্রকৃতি কেমন হবে সে বিষয়ে আলোচনা শুরু করলাম। আপনি চঞ্চল ও অধীর স্বভাবের। বড় হওয়ার একটা উচ্চাভিলাষ ও আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে, কিন্তু কিভাবে সেটা সঠিকভাবে করে উঠতে পারবেন তা জেনে উঠতে পারবেন না। কারোর সাহায্য পেলে সেই কাজটি করতে আপনাদের সুবিধা হবে। অনেক বিষয়ে আপনার জ্ঞান থাকবে। লোকের সঙ্গ ও পরিবেশ আপনার মনের ওপর অত্যন্ত প্রভাব বিস্তার করবে। আপনি উদার ও দানশীল। পরের দুঃখ কষ্ট অনুভব করবার শক্তি আপনার মধ্যে আছে, কিন্তু অর্থ সম্বন্ধীয় ব্যাপারে খুব বেশি রকম চিন্তা আপনার মনে আসতে পারে। আপনার সহানুভূতি খুব প্রবল, তাই লোকের দুঃখ কষ্ট অতি সহজেই আপনাকে বিচলিত করে ফেলবে। যদি আপনাকে কেউ বিশ্বাস করে কোনো কাজের ভার দেয় তা একান্ত ও বিশ্বস্ততার সঙ্গে আপনি সম্পাদন করবেন এবং সেটি করতে পিছপা কিছুমাত্র হবেন না। ভৌতিক চক্র, সম্মোহন প্রভৃতির ব্যাপারে আপনার একটা ঝোঁক থাকবে। যোগ সাধনার দিকে যোগ থাকবে বলেই ধীরে ধীরে আত্মত্যাগ, ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমতাশীলতা ও ঈশ্বরীয় আত্মসমর্পণ আপনার প্রকৃতির প্রধান লক্ষণ হয়ে দাঁড়াবে। ভাগ্য বিষয় বলতে গেলে আপনাকে বিশেষ ভাগ্যশালী বলা যাবে না, কেননা জীবনে এমন অনেক ঝঞ্ঝাট ও অশান্তি আপনাকে ভোগ করতে হবে যার উপর আপনার নিজের কোনো হাত থাকবে না। উত্থান ও পতনের মধ্যে দিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। যোগ্যতা বিষয় বলতে গেলে বলতে হয়
নিজের চেয়ে পরের জন্য কাজ করবার যোগ্যতা আপনার খুব বেশি। নিশ্চিত আয়ের পথ যদি খোলা থাকে তবে আপনার ব্যবসা বা প্রফেশনে আপনি সুবিধা পেতে পারেন। কেননা নিশ্চিন্ত আয় না থাকলে আপনি ঠিক মতো বুদ্ধি লাগিয়ে বা সময় দিয়ে কোনো কাজই করে উঠতে পারবেন না। বিবাহিত জীবন মোটের ওপর সুখের হওয়াই সম্ভব, কিন্তু সেখানেও কখনো কখনো অশান্তি বা ঝঞ্ঝাট আপনার সামনে চলে আসবে। শরীর আপনার খুব মজবুত হবে না। দুশ্চিন্তা বা অবসাদের জন্য বাত যকৃতের সমস্যা আপনার আসতে পারে। পবিত্র জীবনযাপন করলে আপনার স্বাস্থ্য বা মানসিক অবস্থা বেশ ভালো থাকবে। এই উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি চলতে পারেন তবে জীবনের ওঠা নামার মধ্যে দিয়েও জীবনকে আপনি সুখময় করে তুলতে পারবেন এবং আপনার ছত্রছায়ায় অনেকেই এসে সুস্থ এবং ভালো থাকতে পারবে। সবশেষে সকলের শুভ কামনা জানিয়ে এই মাসফলের শেষ মাসের মধ্যে দিয়ে আলোচনা শেষ করলাম। আগামী দিনে নতুন স্থান, নতুন আলোচনা নিয়ে আবার ফিরে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন।